بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر قرآن لا إله محبت لا إله أرجو لا إله إلا الله لا إله অবুঝমন কার লাগিয়া কান্দ দিবা রাতে পাগল মন কার লাগিয়া কান্দ দিবা রাতে ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না কবরে রই
সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক না বেটি? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে সব কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে সব কেউ নয় তোমার, কেউ নয় রে আপন। ও তোমার কে বায়াপন অনন্তকাল, ও তোমার কে বায়াপন অনন্তকাল, কারে বানাইলা সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত না জ্বালা। আমার আল্লাহ বলেন ও হে আসিয়া, খুলে দেব আমি তোর জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খালে আলমপুর যুব সংঘ তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা আলতাফুর রহমান সাহেব, অধ্যক্ষ খালে আলমপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, মানুষ গড়ার কারিগর, হাজারো আলেমের ওস্তাদ জনাব মাওলানা আলতাফুর রহমান সাহেবকে, হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। আল্লাহ পাক তার হায়াতের ভিতরে সুস্থতা দান করুক, বলেন আমিন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াতকে বৃদ্ধি করে দিক, বলুন আমিন। আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে আরো বাড়িয়ে দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি কারি মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, ইমাম খালে আলমপুর সাইনতলা ইসলামী আজম। আমার ভাই আমার সঙ্গে অনেক যোগাযোগ করছে। আসলে মূলত মিস্টেকটা হয়েছে, আজকের আমাদের আপনাদের মাহফিলের প্রধান বক্তা ছিল আমার সাতক্ষীরারই বক্তা, চিনেন তো সকলে লাগে, তৈবুর রহমান জিয়াদি হুজুর। তো শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি। তো ওনার
স্থল ভিত্তিক ভাই আমাকে নিয়ে আসছে, আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? রাগ করেছেন আমার উপরে? শেষ পর্যন্ত থাকবেন তো নাকি নাকি ছেড়ে চলে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। ভাই অনেক আমার সঙ্গে দুঃখের কথা প্রকাশ করেছেন আমার আব্দুল হালিম ভাই, আসলে তার এখানে বিন্দুমাত্র কোনো দোষ নেই। কি বলেন? আমরা বক্তারা যারা আমরা আলোচনা করি, দাওয়াত নেওয়ার পরে আসলে মানে কমিটির সবকিছু ঠিকঠাক করার পর থাকার পরেও যদি বক্তা না আসে, এখানে কমিটির কোনো দোষ থাকে না, যিনি আসেননি তার দোষ থাকে, ঠিক কিনা বলুন? তো যাই হোক, অনেক কিছু অনেক অসুবিধা থাকে, সুস্থতা অসুস্থতা আছে, কারণ আমাদের তো একদিন ব্যাপী একদিন প্রোগ্রাম না, সেই নভেম্বর অক্টোবর থেকে শুরু হয়, শারীরিক অসুস্থ থাকতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। অনেক অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে প্রধান অতিথি আপনাদের সবার পরিচিত সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী সাপাই নবাবগঞ্জ শাখা জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, আমার পূর্বে যিনি কথা বলতেন নাকি ভাই, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আল্লাহ পাক তার কথাগুলোকে আমাদের বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দিক, বলুন আমিন। আরেকটি প্রোগ্রাম থাকার কারণে উনি আমাদের থেকে ছুটি নিয়েছেন, আল্লাহ তার কথাগুলো কবুল করুক, বলুন আমিন। অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। বিশেষ করে এই মাহফিলে কথা বলেছেন বিশেষ বক্তা হিসেবে জনাব মুফতি মাওলানা আব্দুর রহিম আল হাবিবি, খতিব খালে আলমপুর ইসলামিয়া বড় জামে মসজিদ, আল্লাহ পাক তার কথাগুলোকে কবুল করুক, বলেন আমিন। স্টেজে উপবিষ্ট রয়েছেন অনেক ওলামায়ে হযরত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাম জানি না বিধায় নাম নিলাম না, কেউ মন খারাপ করবেন না। আমার দুই পাশে এলাকার অনেক সুনামধন্য ব্যক্তিত্ব বসা আছেন, আল্লাহ পাক উভয়কে কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম অতিথি যারা, আজকের মাহফিলের শ্রোতা তারা, ঠিক কিনা? আপনারা যদি না আসতেন তাহলে এই মাহফিল কি সাকসেস হতো? আল্লাহ পাক আমার সম্মানিত প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাইরা, সমবয়স্ক যুবক ভাইরা, বিশেষ করে জাতির জাগ্রত বিবেক আলেম ওলামা, আজিজ তলাবা, স্নেহের কচিকাচা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা, সুশিক্ষিতা, সুচিন্তিতা, আমার পদ্মাশীলা, ধার্মিকা, প্রাণ প্রিয়া, অবলা, সরলা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কাজকে ফেলে দিয়ে এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর জমিনের উপরে আল্লাহ পাক একত্রিত হয়ে মৌমাছির ভূমিকা পালন করে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। ওই মালিকের দরবারে একটিবার শুকরিয়া জ্ঞাপন করছি, জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আওয়াজ দিলেন কিন্তু কাঙ্ক্ষিত আওয়াজটা হলো না, কি বলেন? সাপাই নবাবগঞ্জ ভোলাহাট উপজেলা খালে আলমপুর মনে হয় এখনো স্বাধীন হয়নি নাকি, কি বলেন? 5 আগস্ট হয়েছে নাকি, কিন্তু এখানে হয়নি। আওয়াজ শুনে মনে হচ্ছে এখানে হয়নি নাকি। মুসলমান ভাইরা আমার, এমন একটা তাফসীর মাহফিল আয়োজন করতে গেলে মাত্র 1 বছর পূর্বে অন্তত কমিটির 5 জোড়া জুতার তলা ক্ষয় হয়ে যেত, কথা ঠিক না বেঠিক? অন্তত কমিটির 5 জোড়া জুতার তলা ক্ষয় হয়ে যেত। এই ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ওসি, দারোগা, পুলিশ, কনস্টেবল সবার কাছে একবার করে ঘোরার পরে মাহফিলের আয়োজন শেষ, বক্তব্য শেষ, রান্না বাড়াও শেষ, মাগরিবের দিকে দেখা গেল আপনার ভোলাহাটের থানার এক গাড়ি পুলিশ এসে বলছে মাহফিল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? মাহফিল হবে না। কি ব্যাপার? মাহফিল হবে না কেন স্যার? তো যে বক্তা দাওয়াত দিয়েছেন সাতক্ষীরার বক্তা, ও বক্তা রাজনীতি করে। কথা বলতে হবে। একটি কথা বলতে চাই, কোরআন কার? কোরআন কার? আমরা কার? এ জমিন কার? আসমান কার? জবান দিয়েছে কে? তাহলে কোরআন যদি হয় আল্লাহ, আসমান যদি হয় আল্লাহ, জমিন যদি হয় আল্লাহ, এ জবান যদি হয় আল্লাহ, তাহলে আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর দেওয়া কোরআনের কথা আল্লাহর দেওয়া জবান দিয়ে বলবো, কোন নেতা ছাতার পারমিশন নেওয়ার কোন অনুমোদন নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই জবান দিয়েছেন যে আল্লাহ, এই জবান দিয়েছেন যে আল্লাহ, এই শরীর দিয়েছেন যে আল্লাহ, এই আসমান দিয়েছেন সে আল্লাহ, এই কোরআন দিয়েছেন সে আল্লাহ। সেই আল্লাহর জমিনের উপরে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর কোরআনের কথা হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে দ্বিতীয়বার কোন নেতা ছাতার অনুমতির দরকার বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকের যারা অনুমতির বেড়া জালে,
যারা অনুমতির বেড়া জালে আজকে তাফসীর মাহফিলগুলো বন্ধ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতির বেড়া জালে এমন কায়দায় আটকিয়েছে, আজকে তাদেরকে বৈধতা দেওয়ার মতো শক্তি পৃথিবীর জমিনে নাই, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার একটি আয়োজন বিনা বাধায় আয়োজন করার সুযোগ দিয়েছেন। ওই আল্লাহর দরবারে আকাশ বাতাস মুখরিত করে একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠের সাথে মিলিয়ে সংস্বরে বাঘের মতো মুসলমানের মতো আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলছে আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম আকাইন আন্দার তাজদারে মদিনা দুলালে আমিনা শাহে মদিনা মক্কার যদি মদিনার বাদে আহমদ মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য বদর উহুদ খন্দকের ময়দান থেকে নিয়ে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ পাক তাদের শহীদ মৃত্যু দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের এই খালে আলমপুর তাফসীর কমিটি এই মাহফিলের সামনে, পেছনে এবং ডাইনে বামে তথা এই খালে আলমপুরের মাটির নিচে আল্লাহ পাকের যত বান্দা বান্দি চিরঘুম ঘুমিয়েছেন মাটি মুড়ি দিয়ে, রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলা করে তাদের প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, এজন্য লম্বা আলোচনা নয়, আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে একটি গঠনমূলক কিছু কথা আপনাদের সম্মুখে আমলের কথা বলতে চাই। আপনাদের অসুবিধা হবে ভাই? রাগ করবেন নাকি? একটি আয়াত বা একটি সূরা তাফসীর করতে গেলে ওই আয়াত বা ওই সূরা সম্পর্কিত 5টি বিষয় আলোচনা করতে হয়। কয়টি? একটু জোরে বলুন, পেছনের ভাইরা বলুন, সবাই মিলে 5টি। জোরে বলুন, কয়টি? 5টি। 1 নাম্বার সূরার পরিচিতি, 2 নাম্বার সূরার নামকরণ, 3 নাম্বার সূরার শানে নুজুল, 4 নাম্বার ওই সূরা বা ওই আয়াতের ব্যাখ্যা, আর 5 নাম্বার ওই সূরা বা ওই আয়াতের শিক্ষা। কয়টা হলো? 5টা। আসুন 1 নম্বরে সূরার পরিচিতি। যে সূরা থেকে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা হচ্ছে 114টি। কয়টি? 114টি। 114টি সূরার ভিতরে আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরা সিরিয়াল 16 নম্বর সূরা। কয় নাম্বার? 16 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 128টি। কয়টি? 128টি। রুকু আছে 16টি। আমাদের তেলাওয়াতকৃত আয়াতের নাম্বার হচ্ছে 90। কত? 90 নাম্বার আয়াত। বন্ধুগণ আমার ভাইরা, আমি যখন তেলাওয়াত করেছি তখন আপনারা অনেকেই আঁচ করতে পেরেছেন যে এই আয়াতটা প্রতি জুম্মার সানি খুতবায় পড়া হয়। তাই কি হয় না? আপনাদের খালে আলমপুরে হয় না মনে হয়? হয়। পৃথিবীর যত জুম্মা মসজিদ আছে, পৃথিবীর যত জুম্মা মসজিদ আছে, প্রত্যেক জুম্মা মসজিদের সানি খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করা হয়। সূরা নাহলের 90 নাম্বার আয়াত। কয় নাম্বার? সূরা নাহলের 90 নাম্বার আয়াত। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আদেশ দিয়েছেন 3টা আর নিষেধ করেছেন 3টা। কয়টা হলো? 6টা। এই 6টা পয়েন্টের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে পরিচিতি জেনে নিলাম, এবার আসুন নামকরণ। যে সূরা থেকে তেলাওয়াত করেছে এই সূরাটির নাম হচ্ছে নাহল। সূরাটির নাম কি? নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি চিনেন তো সবাই? মাছি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে গুই মাছি। গুই মাছি চিনেন না? দেখবেন মিষ্টির উপরেও বসে, আবার বাজারের সবচাইতে নোংরা ময়লা আবর্জনা ডাস্টবিনের উপর যেও বসে। ইহাকে গুই মাছি বলা হয়, যার চরিত্রের দোষ আছে। কি বলেন? খালে আলমপুরের সবচাইতে দামি মিষ্টির দোকান যেটা, 600 টাকায় 1 কেজি মিষ্টির দাম। দেখবেন মাঝে মাঝে এই মিষ্টির উপরে যেও বসে, ওখান থেকে আবার আবাল দোয়া ফ্লাইট করে বাজারের সবচাইতে নোংরা ডাস্টবিনের উপর যেও বসে। এখন এই গুই মাছিকে যদি আপনি গ্রেফতার করে বাংলাদেশের সবচাইতে বড় আলেম, ধরেন বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে ডেকে এনে যদি হুজুরকে দিয়ে একটু ওয়াজ করে নেন যে হুজুর এই গুই মাছের চরিত্র খারাপ, এই মিষ্টির উপরেও বসে, ভালো জিনিসের উপরেও বসে, খারাপ জিনিসের উপরেও বসে, এখন আপনি একটু ওয়াজ করে দেন যেন আপনার ওয়াজ শুনে দ্বিতীয়বার ও মিষ্টির উপরে বসুক, যেন খারাপ জিনিসের উপরে না বসে। একটু ওয়াজ করাই দেন। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে 1 ঘন্টা ওয়াজ করিয়ে নিলেন এবং বাংলাদেশের সবচাইতে ভালো ভালো কারি, বিশ্বের বুক জয় করে, বিশ্বকে জয় করে যারা পুরস্কার ছিনিয়ে এনেছে, 1 নাম্বার হয়েছে, ওই সমস্ত কারিদেরকে ডেকে এনে যদি 1 খতম কোরআন শরীফ পড়িয়ে নিয়ে ওই গুই মাছের কানে ফু দিয়ে যদি বলেন, দেখ গুই মাছি, বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদের, জাতীয় মসজিদের ইমাম সাহেব আর এই দেশের সবচাইতে দামি কারি,
তাকে দিয়ে এক খতম কোরআন শরীফ পড়িয়ে নিয়ে তোর কানে ফু দিয়ে দিলাম, তোর হাত দুটো ধরি পা দুটো ধরি, তুই দ্বিতীয়বার যেন আর ময়লা জায়গায় বসিস না। এই বলে ছেড়ে দেওয়ার পরে যদি ছেড়ে দেন, ও ময়লা আবর্জনার উপরে যদি 1 সেকেন্ড লেট করবে? একটু জোরে বলুন। কারণ ওর জাত হলো ওই, কি বলেন, ওর জাত হলো ওই, ওর জাত স্বভাব হলো মিষ্টির উপরেও বসা, আবার নোংরা জায়গায় যেও বসা। ও আপনি যতই ওয়াজ করেন না কেন, কোনো কাজ, আর একটু জোরে বলুন, হবে না। কিন্তু আমার ভাইরা, মৌমাছির বৈশিষ্ট্য আমরা সবাই জানি। একটা মৌমাছিকে গ্রেফতার করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে যদি 1 ঘন্টা ময়লার উপরে বেঁধে রাখেন, বেঁধে রাখার পরে 1 ঘন্টা পরে যেই আপনি তারে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে ময়লার উপর থেকে যেয়ে আপনার ডাইরেক্ট মধুচাকে যেয়ে বসবে। কথা ঠিক না বেঠিক? কারণ মৌমাছির স্বভাব হলো ভালো জায়গায় ফুলের উপর যেয়ে বসা। কথা ঠিক না বেঠিক? ওরে আপনি যতই বেঁধে রাখেন না কেন, পশ্চিম কালেও নোংরা জায়গায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সমাজে মানুষও হচ্ছে 2 প্রকার। কথা বলুন, কয় প্রকার? 2 প্রকার। একটি হলো খাঁটি ইমানদার মুমিন মুসলমান, আরেকটি হচ্ছে দুমুখ চরিত্রের অধিকারী গুইমাছি মার্কা মুনাফিক মুসলমান। আছে না নাই? দেখবেন কিছু কিছু হাইব্রিড মুসলমান আছে, এরা মাঝে মাঝে যাত্রা প্যান্ডেলের সভাপতি হয়, আবার তাফসীর মাহফিলের সভাপতি হয়। এরা গানের প্যান্ডেলেও যায়, যাত্রা মঞ্চেও যায়, পুতুল নাচের মঞ্চেও যায়, আবার তাফসীর মাহফিলে এসে মাঝে মাঝে বলে যে হুজুর রাজনীতি করবেন না। এ কথা ঠিক কিনা? হুজুর রাজনীতি করবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের ইতিপূর্বে যারা রাজনীতির বেলা জালে রাজনীতির দোহাই দিয়ে আলেম ওলামাকে স্টেজ থেকে অপমান করে অপদস্থ করে নামিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে চিরতরের মতো দেশ ছাড়া করেছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দ্বিতীয়বার আর এই মুনাফিক মার্কা হাইব্রিড গুইমাছি মুনাফিক মুসলমান বাংলার জমিনে দেখতে চাই না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের যারা কোরআনের ভিতরে রাজনীতি খুঁজে পায় না, কোরআনের ভিতরে যারা রাজনীতি খুঁজে পায় না, আমার বিশ্বাস আসলে ওদের গোড়ায় গলদ আছে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আজকের আপনারও ন্যাশনালিটি, আপনারও এনআইডি কার্ড বাংলাদেশি, আমারও এনআইডি কার্ড বাংলাদেশি, জাতীয়তা বাংলাদেশি। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে এই চাঁপাইনবাবগঞ্জে আসি নাই। ঠিক কিনা? তাহলে আপনার ন্যাশনালিটি যদি বাংলাদেশি হয়, আপনার আইডি কার্ড যদি বাংলাদেশি হয়, আপনার জাতীয়তা যদি বাংলাদেশি হয়, আপনিও যদি এই চাঁপাইনবাবগঞ্জ, এই ভোলাহাটের বাসিন্দা হয়ে যদি আপনার বৈধ রাজনীতি করার অধিকার থাকে, তবে এই বাংলাদেশে আমিও জন্মগ্রহণ করেছি, আমারও ন্যাশনালিটি বাংলাদেশি, আমারও জাতীয়তা বাংলাদেশি। তোমার যেমন বৈধ ন্যাশনাল আইডি কার্ড আছে, আমারও তেমন ন্যাশনাল বৈধ আইডি কার্ড রয়েছে। আজকের তুমি ব্যক্তি হিসেবে যদি তোমার একটা রাজনীতি করার অধিকার থাকে, আজকের তুমি ব্যক্তি হিসেবে যদি তোমার একটা দল করার অধিকার থাকে, তাহলে এই বাংলার জমিনের শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের রাজনীতি করে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর বান্দা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল কোরআনের রাজনীতি করার বৈধ অধিকার বাংলার জমিনে আমারও আছে। আছেই, কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, আজকের আমরা এই বাংলাদেশে এই দুমুখ চরিত্রের অধিকারী মুসলমান আর দেখতে চাই না। ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইরা, মৌমাছি একটি শান্ত শিষ্ট ভদ্র নম্র প্রাণী, কিন্তু কেউ যদি উপযাচক হয়ে মৌমাছির চাকে ঢিল মারে, ঢিল মারার পরে ওই মৌমাছির চাকে ঢিল মারা ব্যক্তিটা, আঘাত করা ব্যক্তিটা যদি 10 হাত পানির নিচে যেও পালায়, দেখবেন যেই মাথা উঁচু করবে ওই পিট ওই মৌমাছি তার হুল ফোটাবে যে আমি তো তোরে কোনো অপরাধ করিনি, তোরে কোনো দোষ করিনি, তোরে আঘাত করিনি, তুই উপযাচক হয়ে আমার বাসায় কেন ঢিল মারলি? ঠিক কিনা? এই বাংলাদেশে আমরা 16 বছর 7 মাস আমরা নির্যাতন, অত্যাচারের, জুলুমের, স্টিম রোলারের শিকার হয়েছি। এ কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের যেই বাংলাদেশে 95% মুসলমান, আজকের সেই বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ হয়, এর চাইতে কঠিনতম ষড়যন্ত্র আর জুলুম মুসলমানের উপর দ্বিতীয় হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের বাংলাদেশে আমরা সহ অবস্থান
মুসলমানের একসঙ্গে করছি, হঠাৎ করে আমাদের উপরে এত নির্যাতন, এত জুলুম অত্যাচার, জেল, জরিমানা, রিমান্ড, ফাঁসির, আজকের যতটুকু জুলুম অত্যাচার করার পরে এই জাতি অতিষ্ঠ হয়ে যায়, ততটুকু নির্যাতনের দৃষ্টান্ত এই জাতির উপরে উপস্থাপন করেছে। আমরা কিছুই বলিনি, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, আর মুসলমান হলো ওই শান্তির কাছে আত্মসমর্পণকারী। ঠিক কিনা বলেন? আমরা কিছুই বলি নাই, আমরা কিছুই বলি নাই, কিন্তু আল্লাহ পাক আজকে আমাদেরকে মদিনা বিজয় দেওয়ার মতো একটা বিজয় দিয়েছেন। সুতরাং একটা মৌমাছির চাকে ঢিল মারার পরে ওই ব্যক্তি যদি 10 হাত পানির নিচে যেও লুকায়, ঘরের দরজা দিয়েও যদি পালায়, ওই মৌমাছি যেমন তার প্রতিশোধ নেয়, আজকের এই বাংলার জমিনে আজকের আমাদেরকে 16 বছর 7 মাস আজকের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য, ভারতের ব্রাহ্মণদের ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়নের জন্য আজকের মুসলমানদের উপরে, নিরপরাধ মুসলমানদেরকে রাতের বেলায় ঘর থেকে গ্রেফতার করে নিয়ে আজকে আমাদের নেতা কর্মীদেরকে ফাঁসির তলিতে ঝুলিয়ে যেই নির্যাতন আর অত্যাচারের দৃষ্টান্ত বাংলার জমিনে বাতিল স্থাপন করেছেন, ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পাঠিয়ে 16 বছর প্রতিদান, নির্যাতনের এবং জুলুমের হিসাব বাংলার জমিনে আল কোরআন সংসদে পাঠিয়ে প্রত্যেকটা হিসাব, জুলুমের হিসাব বাংলার জমিনে নেওয়াই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমরা বাতিলদের মতো কোনো অন্যায় পথ অবলম্বন করতে চাই না। আমরা কোরআনের সাথে আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? ভাইরা আমার, তাহলে তেলাওয়াত করেছি কোন সূরা থেকে? সূরা নাহল। নাহল শব্দের অর্থ কি বললাম জানো? মৌমাছি। ভাইরা আমার, নামকরণ করো। এবার আসুন আয়াত শানে নজুলের কারণ। বন্ধুগণ আমার, ভাইরা, এই আয়াতে কারিমা অর্থাৎ এই সূরা, কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরাকে 2 ভাগে ভাগ করা হয়। সূরাগুলোকে কয় ভাগে? একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। ঠিক আছে তো নাকি? যেই সূরাগুলো রাসূলের মাক্কি জীবনে নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা, আর যেই সূরাগুলো রাসূলের মাদানী জীবনে নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা কি ক্লিয়ার? বন্ধুগণ আমার, ভাইরা, এই সূরা যখন নাজিল হলো তখন মক্কার প্রেক্ষাপটটা কি যদি একটু বুঝতে পারেন তাহলে আমাদের তাফসীর বুঝতে সহজ হবে। রাগ করতেছেন আপনারা? অসুবিধা হচ্ছে নাকি? আসেন আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জন্মের থেকে 17 বছর পর্যন্ত মক্কার জমিনে বিভিন্ন অত্যাচার, জুলুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, এরকম বিভিন্ন রকম অন্যায় অবিচার দেখে আল্লাহ রাসূল বড় হয়েছেন 17 বছর পর্যন্ত। কয় বছর? 17 বছর পর্যন্ত। আল্লাহ রাসূল 17 বছর বয়সে একটি সংগঠন স্থাপন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। কি? হিলফুল ফুজুল। মুসলমান দিনী ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে সমাজের অন্যায়, অবিচার, জুলুম দূর করার জন্য আল্লাহর রাসূল একটি সংগঠন করলেন। ওই মক্কার জমিনের যুবকদেরকে নিয়ে, এই মক্কার জমিন থেকে অন্যায়, অবিচার আর জুলুম যদি দূর করতে হয় তবে একটা সংগঠনের দরকার রয়েছে। আল্লাহর নবী 17 বছর বয়সে একটি সংগঠন স্থাপন করলেন, দাঁড় করালেন, প্রতিষ্ঠা করলেন। তার নাম হলো হিলফুল ফুজুল। এখান থেকে বোঝা যায় এই সমাজের অন্যায়, অবিচার আর জুলুম, অত্যাচার দূর করতে গেলে একটি সংগঠনের সাথে থাকার দরকার আছে না? খুব ভালো করে বুঝবেন, সমাজ থেকে যদি আপনি অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দূর করতে চান তবে আপনাকে একটি সংগঠনের সাথে থাকতে হবে। কিসের সাথে? সংগঠনের সাথে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে সংগঠন স্থাপন করে মক্কার জমিন থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দূর করার যে প্ল্যানগুলো করলেন, সমস্ত পরিকল্পনা দিয়ে মক্কার জমিন থেকে ধরে নেন 15% অন্যায়, অবিচার দূর হলো। জোরে বলুন, কয় পার্সেন্ট? 15% অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার দূর হলো। বাকি আছে কত পার্সেন্ট? ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন দিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে আমার নবীজি
40 বছর পর্যন্ত চেষ্টা করে গেলেন। এই 40 বছর পর্যন্ত সংগঠন দিয়ে 15% অন্যায় অবিচার দূর হলো, 85% রয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআন নাজিল করে আমার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূর করতে গেলে শুধু সংগঠন দিয়ে হবে না, ওই সংগঠনের ভিতরে কোরআন দরকার আছে না? না ইয়া রাসূলুল্লাহ, এই সংগঠন দিয়ে শুধুমাত্র দল দিয়ে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করা সম্ভব নয়। এই সমাজ থেকে যদি অন্যায় দূর করতে হয়, ওই দলের ভিতরে কোরআন থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাক কোরআন নাজিল করে দিলেন হীরা পর্বতে। বন্ধুগণ, অল্প দিনের ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেল। রাসূলের কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূলের বন্ধু সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। এক এক করে আস্তে আস্তে সমাজ পরিবর্তন হওয়া শুরু করলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটি জিনিস বোঝা যায় এখান থেকে, এই কতটুকু দ্বারা, যে এই সমাজ থেকে যদি আপনিও চান যে এই সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার দূর হোক, তবে আপনাকে একটি সংগঠনের সাথে থাকতে হবে। কিসের সাথে? একটু চিৎকার দিয়ে বলুন। একটি সংগঠন, একটি দলের সাথে থাকতে হবে। এবার আপনি যেই দলে থাকবেন, যেই সংগঠনে থাকবেন, ওই সংগঠনের ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে, পশ্চিমকালে আপনি অন্যায় অবিচার দূর করতে, আরো জোরে বলুন, পারবেন না। কারণ দল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শয়তান। কি বলেন? একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। এখন মুসলমান হিসেবে আল্লাহর জমিনে যারা চায় না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, সে যে দল হোক, যে ব্যক্তি হোক, যে পীর হোক, যে হুজুর হোক, যে মাওলানা হোক, যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এরা সব মুনাফিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে যার আল্লাহর দ্বীন কায়েমের তীব্র তামান্না আকাঙ্ক্ষা না থাকবে, এরা সব মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে আমার ভাইরা? এবার আপনি চিন্তা করে দেখুন কোন দলে আপনি যাবেন। আমার কথা কি বোঝা যায়? এবার আপনি চিন্তা করে দেখুন আপনি কোন দলে যাবেন। যেই দলে কোরআন নেই, একজন মুসলমান হিসেবে যদি আপনি ওই দলে যান, আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, ওই দলে আপনি মুসলমান হিসেবে যদি যান, তাহলে আপনার ঈমান থাকবে। আমার ভাইরা এখন বলতে পারেন, হুজুর তাহলে বাংলাদেশ জামাত ইসলাম কি শুধু দ্বীন কায়েম করতে চায়? না, আপনার দরকার নেই। আপনি জামাত ইসলাম ভালো লাগে আপনি করেন না, আপনি বিএনপিতে যান। আপনার ভালো লাগে না আপনি চরমনায় যান। আপনার ভালো লাগে না আপনি জাতীয় পার্টিতে যান। আপনার ভালো লাগে না আপনি আওয়ামী লীগে যান। কিন্তু যেখানে যাবেন ওই জায়গায় দাঁড়িয়ে, ওই দলে দাঁড়িয়ে, ওই সংগঠনে দাঁড়িয়ে, ওই অবস্থাতে ওই দল দিয়ে, ওই সংগঠন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে। কথা কি ক্লিয়ার আমার ভাইরা? কিন্তু আপনি যেই দলে যাবেন সেই দলে আল্লাহর দ্বীন বাস্তবায়ন তো দূরের কথা, ক্ষমতায় যাওয়ার আগে যাদের গায়ে চুলকুনি শুরু হয়, কথা বোঝা যায়? ক্ষমতায় যাওয়ার আগে যাদের চুলকানি শুরু হয়, ওই দলে যেয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা তো দূরের কথা, আল্লাহর দ্বীন গোড়ার থেকে কেটে আগায় পানি দেওয়ার সমান। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মিজানুর রহমান আজহারি নাম শুনেছেন তো আপনারা? উনি শুধু একটি কথা বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। কথা বানিয়ে বললাম মনে হয়। বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে। কয়টা? এটা জোরে বলুন কয়টা? 48টা নিবন্ধিত দল আছে। মিজানুর রহমান আজহারি আমার শাসরে আগের আদ্দিন ফাউন্ডেশনের এই মাহফিলে বলেছিল যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। আচ্ছা বলেন, উনি কি কোন দলকে ইন্ডিকেট করে কথাটা বলেছেন? বলেন। বাংলাদেশে 48টা নিবন্ধিত দল আছে, কারোর গায়ে লাগলো না, আপনার চুলকুনি শুরু হলো কেন? তার মানে বোঝা গেল অ্যালার্জির রোগী যারা, বেগুন দেখলে চুলকুনি শুরু হয়। তার অ্যালার্জির রোগ আছে যার, বেগুন দেখলে চুলকানি ওঠে তার। ইলিশ মাছ একটা সুস্বাদু খাবার, বাংলাদেশের জাতীয় মাছ, কিন্তু বেগুন দিয়ে খাবেন টেস্ট লাগবে। আমার ভাইরা ভাজি করে খাবেন টেস্ট লাগবে। সরিষার তেল আর সরিষার কাসুন্দি দিয়ে ভেজে খাবেন আরো মজা। ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইরা কোনো অসুবিধা নাই, কিন্তু যার গায়ে অ্যালার্জি আছে ইলিশ মাছ খাওয়া লাগবে না, শুধু ইলিশ মাছ প্লেটে করে দিলেই চুলকুনি শুরু হয়ে যায়। কথা কি বোঝা যায়? তাহলে বোঝা গেল কোন দলের নাম আমরা বলি নাই বা বলে নাই, শুধুমাত্র খাওয়ার কথা বলেছে, এক দলের চুলকুনি শুরু হয়ে গেছে। এই কথা বলে না কেন আমার ভাইরা, আমার বন্ধুরা?
24 আমার আবু সাইদ এ বাংলার জমিনে রক্ত দিয়েছে, এ বাংলার জমিন থেকে জুলুম এবং বৈষম্য দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই বাংলাদেশের আপামর জনতার মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত, কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে বেগম পোড়া ডায়েরি তৈরি করেছে, আবু সাইদ রক্ত দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য। আবু সাইদ এবং মীর মুগ্ধরা রক্ত দিয়েছে, এই জমির কোনো বৈষম্য থাকবে না, কোরআন বিরোধী কোনো আন্দোলন থাকবে না, ইসলাম বিরোধী কোনো দল থাকবে না। আজকের তার জন্য রক্ত দেওয়া হয়েছে। এই বাংলার জমিনে আপামর জনতার সাথে দ্বিতীয়বার বৈষম্য করার এবং আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করার সুযোগ দ্বিতীয়বার বাংলার তাওহীদ জনতা দেবে না। আবার যারা বাংলার হাট ঘাট পাট যারা রাজনীতিকে কাজে লাগিয়ে দখল করার চেষ্টা করবে, এই আপামর জনতা বাংলার জমিনে তাদের দাঁত ভাঙা জবাব দেবে। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমার কোন দল বিরোধী নয়, কোন গোষ্ঠী বিরোধী নয়। কথা কান ঠিক কিনা? কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে। ভাইরা আমার, 40 বছর বয়সে হীরা পর্বতে আল্লাহর রাসূলের উপরে আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল। রাসূল দাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি এই কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেবেন না গোপনে দেন? কথা বোঝা যায়? আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, রব্বুল আলামিন, আপনার কালামে পাক গোপনে বলবো কেন? কেন গোপনে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার দলের কর্মী সংখ্যা কম, এখন আপনি যদি প্রকাশ্যে আমারে কোরআনের দাওয়াত দেন, আপনি মসজিদের ভিতরে কোরআন শিক্ষা করবেন, আর বিরোধী দলেরা ভোলাহাটের থেকে পুলিশ ডেকে এনে বলবে এখানে গোপন বৈঠক চলতেছে। কথা বোঝেন না মনে হয়? মসজিদের ভিতরে কোরআন ক্লাস চলতেছে, থানার থেকে টোটাল পুলিশ টিম হাজির, মসজিদ ঘেরাও করে ফেলেছে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? তো হুজুর, ওই ওসি স্যার বা থানার দারোগা স্যার, আমরা এখানে মুসলমান ভাইদেরকে যারা কোরআন বোঝে না তাদেরকে কোরআন শিক্ষা করছে, তা চলেন কোরআন শিক্ষাটা থানায় করা লাগবে। টোটাল স্টাফ গ্রেফতার। থানায় নিয়ে কি ব্যাপার? পরের দিন সকালবেলা জানা গেল যে আপনার খালে আলমপুর আপনার উত্তরপাড়া জামে মসজিদে গোপন বৈঠকের থেকে 10 জন গ্রেফতার। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতাটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আমরা সাতক্ষীরার মানুষ, আমরা জানি, আমরা বাস্তবতাটা জানি। এরকম হাজারো মানুষ মসজিদ থেকে কোরআন ক্লাস থেকে উঠিয়ে নিয়ে তাদের নামে রাষ্ট্রদ্রোহী মিথ্যা বোমাবাজির মামলা দিয়েছে নিহাত। এই সংখ্যা সাতক্ষীরার জমিনে কম নয়। কতক্ষণ ঠিক কিনা? রমজান মাসে মহিলা জামাতের বৈঠক থেকে 15 জন মহিলাদেরকে ধরে নিয়ে আমার ভাইরা সেখান থেকে শুধু মিষ্টির বক্স পাইছে, মিষ্টি চমচমের বক্স, বুঝেন তো নাকি? বাজার থেকে মিষ্টি কিনলে যে বক্স দেয়, ওই মিষ্টি পাইছে। থানায় যেয়ে লিখছে যে 10টা ককটেল পাওয়া গেছে। কথা বুঝলেননি? সেই মামলার আমি 3 নম্বর আসামি। বন্ধুগণ আমার ভাইয়েরা, যতই বাতিলরা চেষ্টা করুক, এই জমিনে পশ্চিমকালেও আল্লাহর কোরআনকে দমাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কোরআনের দাওয়াত গোপনে গোপনে কিছুদিন দেন। কিছুদিন দেওয়ার পরে মুসলমানের সংখ্যা, আল কোরআনের কর্মীর সংখ্যা যখন কিছু বেড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার নবীজি তার গোষ্ঠীর থেকে, তার দলের থেকে, পরিবার থেকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, কোরআনের দাওয়াত আপনি এবার প্রকাশ্যে দেন। মানুষের কাছে, পরিবারের কাছে, নিকটাত্মীয় দূরাত্মীয়র কাছে, যে যেখানে আছে সবার কাছে আপনি প্রকাশ্যে আমার কোরআনের দাওয়াত দেন। আল্লাহ নবীজি গোষ্ঠীর থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, মক্কা মদিনা থেকে, দূরবর্তী থেকে সবাইকে দাওয়াত দিয়ে সাফা পর্বতের নিচে একত্রিত করলেন। আল্লাহ নবীজি পর্বতের উপরে দাঁড়িয়ে তামাম মানুষদেরকে, জনগণদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে একদল অপেক্ষা করতেছে তোমাদেরকে আক্রমণ করবে বলে, তোমরা কি বিশ্বাস করবে? তামাম লোকজন গুলা বলল, ও মুহাম্মদ, তুমি হলে আল আমিন, এতদিন পর্যন্ত তোমরা আমাকে, আমরা তোমাকে বিশ্বাসী বলে জানি, তুমি যেটাই বলবে ওইটাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোষ্ঠীর লোকেরা, তবে এই মুহূর্তে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
আমার গোষ্ঠীর লোকেরা, পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, এই মুহূর্তে তোমরা আমার এই কলেমা পড়ে নাও, তুফলিহুন, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বাপ দাদার দলের বিরুদ্ধে, বাপ দাদার সংগঠনের বিরুদ্ধে নতুন দল আবিষ্কার করে, নতুন সংগঠন আবিষ্কার করে, নতুন ধর্ম আবিষ্কার করে তোমার সাহস কত? তুমি আবার ওই দলের দিকে দেখো। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার দল ধ্বংস হোক, তোমার সংগঠন ধ্বংস হোক। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই দাওয়াত আল্লাহর নবী ওই দিন প্রকাশ্য দেওয়ার পরে, সেই সময়ে মক্কার প্রধানমন্ত্রী, মক্কার সভাপতি ছিল আবু জেহেল। এই আবু জেহেলের কাছে ওয়ালিদ ইবনে মুগিরা যে সংবাদ পৌঁছিয়ে দিল, নেতা খবর শুনছেন নাকি? আপনার ভাতিজা মুহাম্মদ এই মুহূর্তে মক্কার জমিনে নতুন একটা দল আবিষ্কার করেছে, সংগঠন আবিষ্কার করেছে। এতদিন যে সংবাদ আমরা গোপনে গোপনে জেনে আসছি, আজকের সেই দলের কথা, সংগঠনের কথা মুহাম্মদ প্রকাশ করে দিয়েছে। কি করা যায়? আবু জেহেল বলল, ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মাদের এত বড় সাহস কি করে হলো? এই মক্কার ক্ষমতা কর্তৃত্ব আমাদের কাছে থাকার পরেও, আজকের প্রশাসন দল সব আমাদের পক্ষে, মিডিয়া থাকার পরেও মুহাম্মদ কেমন করে আমার দলের বিরুদ্ধে, আমাদের দলের বিরুদ্ধে মক্কার জমিনে নতুন দল তৈরি করে মুহাম্মদ এই মক্কায় তার দলের দাওয়াত দেয়? এত বড় সাহস কি করে হলো? শোনো শোনো, ও ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মদকে যদি এই মুহূর্তে মক্কার জমিনে হেনস্থা করতে হয়, মুহাম্মদকে যদি অপমান অপদস্থ করতে হয়, তবে সর্বপ্রথমে তাকে ব্রেন্টের মার দিতে হবে। কিসের মার? আরেকটু জোরে বলুন, কিসের মার? ওয়ালিদ ইবনে মুগিরা বলছেন, এটা ব্রেন্টের মার আবার কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি হলে আমার মক্কার মিডিয়া। ও ওয়ালিদ ইবনে মুগিরা, যাও, চলে যাও মক্কার প্রবেশদ্বারে, ওখানে দাঁড়িয়ে মক্কার ভিতরে যত মানুষ প্রবেশ করবে, বাইরের থেকে যত ব্যবসায়ীরা আসবে, আর তামাম মক্কার মানুষের কাছে মুহাম্মদকে প্রেজেন্ট করবে পাগল বলে। জোরে কান নাউজুবিল্লাহ। কি বলে? পাগল বলে, জাদুকর বলে, কবি বলে, শায়ের বলে। মুহাম্মদকে গোটা মক্কার মানুষের কাছে তুমি প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে, যেন কোনো মানুষ দ্বিতীয়বার মুহাম্মাদের কাছে আর না যায়। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলেন, নেতা, এই দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। মুহাম্মদকে যে কোনো ভাবেই, যে কোনো অবস্থাতে তার বদনাম করা, তার সংগঠনের বদনাম করা, দলের বদনাম করা, আর মুহাম্মদকে অপমান অপদস্থ করা, মানুষ যেন তার কাছে না যায়, তামাম ব্যবস্থার দায়িত্ব আমি ওয়ালিদ ইবনে মুগিরা আমার কাঁধে উঠিয়ে নিলাম। জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এদেশের সমস্ত মিডিয়াগুলো, সমস্ত মিডিয়াগুলো দলীয়করণ করে একতরফাভাবে গোটা 16 বছর সংবাদ প্রচার করেছে। 5 তারিখের বেলায় 1টা পর্যন্ত, 5 তারিখে বেলায় 1টা পর্যন্ত সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, 71 টিভি, 21 টিভি তাদের হেডলাইন গুলো দিয়েছে যে গোটা বাংলাদেশটা স্বাধীনতা বিরোধী শক্তি জামাত এবং বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করে দেশটা ধ্বংস করছে। কথা ঠিক না ঠিক? বেলা 1টা পর্যন্ত এই নিউজ তাদের হেডলাইনে দিয়েছে। আল্লাহর কি মেহেরবানি, যেই বেলা 3টার দিকে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, এক মুহূর্তের ভিতর সংবাদ পাল্টিয়ে গেছে। যেই টেলিভিশন দুপুর 1টা-1:30 পর্যন্ত আমাদেরকে জ্বালাও পোড়াও সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, যেই স্বৈরাচার পালিয়েছে, মুহূর্তের ভিতরে হেডলাইন পাল্টিয়ে তাদের ব্রেকিং নিউজ আসলো, বাংলাদেশ ছেড়ে স্বৈরাচার খুনি হাসিনা পালিয়েছে। কথাকে বানিয়ে বললাম নাকি? কথাকে বানিয়ে বললাম নাকি? বন্ধুগণ আমার ভাইরা, যেই মিডিয়া যতক্ষণ পর্যন্ত দলের দালালি করতে পেরেছে তাদের পক্ষে ছিল, আর যেই তারা পালিয়েছে সাথে সাথে সম্পর্ক পাল্টিয়ে গেছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। পরের লাইন আর বলবো নাকি? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, বন্ধুগণ আমার, ওয়ালিদ ইবনে মুগিরা বলল, এই মক্কার লোকেরা, এই ইয়েমেনের লোকেরা, সিরিয়ার লোকেরা, মিশরের লোকেরা, শোনো, আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, একজন কবির আবির্ভাব হয়েছে, একজন মাজনুন পাগলের আবির্ভাব হয়েছে, যে কিনা একজন জাদুকর, প্রকট একদম কঠোরপন্থী জাদুকরের আবির্ভাব হয়েছে। বাপ দাদার ধর্মবাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছে, নতুন দল আবিষ্কার
করেছে, খবরদার তোমরা কেউ যেন মুহাম্মাদের কাছে যেও না। জোরে কর নাউজুবিল্লাহ। যত মানুষের কাছে এই সংবাদটা পৌঁছিয়েছে, তাম মানুষগুলো বলছে ই আবার কেমন পাগল, ই আবার কেমন পাগল, যেই পাগলের বিরুদ্ধে প্রচার হয়, ই আবার কেমন পাগল। তবে মক্কায় যেহেতু এসেছি, এই পাগল একবার না দেখে বাড়ি যাব, আর জোরে বলুন বাড়ি যাব না। আমার ভাইরা, যত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের পাগল দেখতে গেছে, সব মানুষগুলা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই কেরামতি কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুজিজা, এই আকর্ষণ আল্লাহর তরফ থেকে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আমাদের বিরুদ্ধে প্রসার করে, একবার শুধু আমাদের নিকটে আসলে পরশ পাথরের মতো তারা সোনায় পরিণত হয়ে যায়। পৃথিবীতে পরশ পাথরের নাম শুনেননি এমন কেউ আছেন নাকি? শুনেছেন পরশ পাথরের নাম? আমি শুনেছি যে পরশ পাথর নাকি লোহার গায়ে লাগালে লোহা সোনা হয়ে যায়। শুনেছেন কিনা? সবাই শুনেছেন না? পরশ পাথর যদি লোহার গায়ে লাগানো হয়, লোহা কি হয়ে যায়? সোনা হয়ে যায়। কিন্তু অরিজিনালি পরশ পাথর জীবনে কেউ দেখেছেন? কেউ দেখেনি। কিন্তু আমি যদি আজকের সেই পরশ পাথরটা দেখিয়ে দেই, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন নাকি? আমার ভাইরা, পৃথিবীতে সত্যিকারের কোন পরশ পাথর আছে কিনা এটা আমার জানা নেই, অরিজিনালি আছে কিনা এটা আমার জানা নেই। কিন্তু একটি পরশ পাথর আমি জানি, যার পাশে আসলে সত্যি মানুষ স্বর্ণের মানুষে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সংস্পর্শে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, আল্লাহ পাক সোনার মানুষে পরিবর্তন করে দিয়েছেন। এটা হলো পরশ পাথর, এটা হলো অরিজিনাল পরশ পাথর। এই পরশ পাথরের কাছে যারা আসে, তারা সোনার মানুষে পরিণত হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলকে পাগল বললেন, মাজনুন বললেন, বুঝে থাকলে বলুন তো কি বলার অপরাধে? আল্লাহ রাসূলকে পাগল বললেন, মাজনুন বললেন, কবি বললেন, জাদুকর বললেন, কি বলার অপরাধে? একটু সকলে বলুন, আর একটু জোরে বলুন, কোরআন বলার অপরাধে। আমার ভাইরা, ১৫০০ বছর আগে এই কোরআন বলার অপরাধে আল্লাহ রাসূলকে পাগল বলা হলো, কবি বলা হলো, মাজনুন বলা হলো, জাদুকর বলা হলো। এই কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। কি হুজুর? আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন প্রচার করার অপরাধে, আল্লাহর কোরআনের দল করার অপরাধে যদি আমার নবী পাগল হয়, আমার নবী জাদুকর হয়, মাজনুন হয়, আমার নবীকে যদি বিভিন্ন ব্যঙ্গবাত্মক ভাষায় যদি আমার নবীকে গালিগালাজ করা হয়, বিশ্বাস করেন ওই নবীর ওয়ারিস যারা ১৫০০ বছর পরে যুগ পাল্টিয়ে গেছে, এখন হলো ডিজিটাল যুগ। আমার ভাইয়েরা, পূর্বেকার যুগে আল্লাহর কোরআন বলার অপরাধে পাগল বলা হতো, আর ১৫০০ বছর পরে ডিজিটাল যুগে আল্লাহর কোরআন বলার অপরাধে তাদেরকে রাজাকার বলা হয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন বলার অপরাধে তাদেরকে তেতুল হুজুর বলা হয়। জাতীয় সংসদের রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনু, এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম, আল্লামা আহমদ শফি হুজুরকে ডাইরেক্ট সংসদ ভবন থেকে এই হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন বলল, আহমদ শফি হুজুর একজন তেতুল হুজুর। কথা বানিয়ে বললাম নাকি? কত সত্য না মিথ্যা? শাহবাগে ইমরান এই সরকার কুলাঙ্গারের নেতৃত্বে আমার ভাইয়েরা স্বাধীনতার মুক্ত মঞ্চ নামক ভণ্ড মঞ্চ তৈরি করে এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, যিনি ১ নয় ২ নয় ৫০ বছর গোটা পৃথিবীতে তাফসীর করেছে, এই মুহাক্কিক আলেমকে আল্লাহর কোরআন প্রচারের অপরাধে যারা এই বাংলার জমিনে ওই শাহবাগের মঞ্চে যারা জেনাকার রাজাকার বলে গালি দিয়েছে, আমার ভাইয়েরা, ১৩,০০০ বছর পূর্বে আল্লাহর কোরআন বলার অপরাধে আমার নবীকে মাজনুন বলেছে যে ওয়ালিদ ইবনে মুগিরা, সেই আবু জাহেলের জাতেরা ১৩,০০০ বছর পরে এই ৯০ আবু জাহেল এবং ৯০ ওয়ালিদ ইবনে মুগিরা জাতেরা এই দেশের মুহাক্কিক আলেমদেরকে, কোরআনের শ্রেষ্ঠ মুহাক্কিকদেরকে, মুহাদ্দিসদেরকে কেবলমাত্র এই আবু জাহেলের উত্তরসূরিরা রাজাকার বলে গালি দিতে পারে। ঠিক না বেটে? আমার ভাইয়া, শুধু তাই না, আল্লাহ পাক এই যখন আমার নবীকে গালি দিল, সাথে সাথে রাসূলের মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ পাকের কাছে এই খবর আছে না নেই? জোরে বলুন। আল্লাহ পাক লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
মন খারাপ করবেন না নবীজি, মন খারাপ করবেন না। আপনাকে যে ওয়ালিদ ইবনে মুগিরা পাগল বলেছে, মাজনুন বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানালাম। সূরা কলাম 13 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী আপনাকে পাগল বলে যারা, মাজনুন বলে যারা, আপনাকে গালি দেয় যারা, আমি আল্লাহ ডাইরেক্ট কড়কুড়ি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা তারা। কথা বানিয়ে বললাম মনে হয়? বানিয়ে বললাম নাকি ব্যক্তিগত কথা বললাম? আমার ভাইরা, সূরা কলাম 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাগল মাজনুন গালি দিল যারা, পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজের বাচ্চা তারা। কথা ঠিক না ঠিক? ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, আপনারা কি রাগ করছেন ভাই? অসুবিধা হচ্ছে নাকি? আমার উপর কি একটু মন খারাপ করছেন? একটু চিৎকার দিয়ে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্তের প্রয়োজন, কিন্তু রক্তের গ্রুপ কারোর সঙ্গে মিলছে না। এরকম অনেক মানুষ আছে কিনা? মাঝে মাঝে দেখবেন টাকা পয়সা বহু আছে, কিন্তু অসুস্থ হলে পরে রক্ত পাওয়া যায় না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? বহু টাকার মালিক, প্রচুর টাকার মালিক, শিল্পপতি, রক্তের প্রয়োজন, কিন্তু রক্তের গ্রুপ কারোর সঙ্গে মিলছে না। এমন একজনের সাথে রক্তের গ্রুপ মিলিছে, খালে আলমপুরের এমন একজনের সঙ্গে মিলিছে যে খোদা লাগার ভয়ে কুটি পায়খানা করে না। তাই বলেন তো নাকি? মানে চাপ দিয়ে পায়খানা করে না, যদি বেশি করে পায়খানা করে পেট খালি হয়ে যাবে, খোদা লাগতে পারে, এই ভয়ে চাপ দিয়ে বাথরুম করে না। বন্ধুগণ আমার ভাইয়েরা, তার টিম, তার কর্মচারীরা শুনতে পেয়ে সাথে সাথে আপনার ভোলারহাটের সদর হসপিটাল থেকে ডাইরেক্ট টিম চলে আসছে, জোর করে ধরে নিয়ে গেছে হসপিটালে। আপনার হসপিটালের বেডে ফেলে 1 2 3 করতে করতে 3 ব্যাগ রক্ত বের করে নিয়েছে। ও লোক বলছে, আমি খোদা লাগার ভয়ে বসে পায়খানা করি না, আর আমার শরীর থেকে 3 ব্যাগ রক্ত বের করে নিয়েছো। বলতে ভাই রাগ করবেন না, আমাদের স্যার আপনাকে ডেকেছে। আমার ভাইরা, স্যার যেখানে শুয়ে আছে ওখানে ডেকে নিয়ে গেল। স্যার টেবিলে ড্রয়ের টান দিয়ে এক এক ব্যাগের জন্য 1 লাখ কোটি টাকা দিয়েছে। হলো কয় লাখ? আরো জোরে বলুন। 3 লাখ টাকা। ওই কিরিবন লোকটা তাড়াতাড়ি বলছে, স্যার আমি আর এক ব্যাগ দেবো। ধনী মানুষ বলছে, ভাই আন নিলে আপনি বাঁচবেন না, আর রক্ত আমারও লাগবে না, তবে পরবর্তীতে যদি রক্ত লাগে আই কোয়ালিও আমি তোমাকে ডেকে নিবো। বলছে, স্যার শুধু একটু মিস কল দেবেন, ডাইরেক্ট কল দেওয়ার দরকার নেই। ভাইরে আমার 1 মাস পরে কল দিয়েছে, ভাই রক্তের দরকার। বলছে, স্যার আমি এখনই চলে আসছি। সাথে সাথে চলে আসছে, 1 ভাগ রক্ত দিয়েছে। টেবিলের ড্রয়ার টেনে টাকা দিয়েছে 10টা। কয়টা? 10 টাকা দিয়েছে, 5 টাকার একটি নোট, 2 টাকার 2টা নোট, আর 1 টাকার একটা কয়েন। 2 টাকার নোট 5 জায়গায় ছেঁড়া। আচ্ছা বলেন, 1 মাস পূর্বে দিয়েছে 1 লাখ করে এক এক ব্যাগের জন্য, আর 1 মাস পরে যদি 10 টাকা দেয়, মেজাজ খারাপ হবে কেমন? স্বাভাবিক ব্যাপার। টাকা টেবিলের উপর এরকম করে ফেলে দিয়েছে। বলছে, ফাজলামি শুরু করছেন নাকি? 1 মাস আগে দিলেন, পূর্বে দিলেন 1 লাখ করে, আজকে দিচ্ছেন 10 টাকা, তাও 2 টাকার নোট 5 জায়গায় ছেঁড়া। স্যার বলছে, ভাই রাগ করিস না, এ দোষ আমার না। বলছে, আপনার না থেকে রক্ত দিলাম, আপনার দোষ তো আপনারই হবে, টাকা দিয়েছেন আপনি। বলছে, ভাই দোষ আমার না, এ দোষ আসলে তোর। বলছে, স্যার কেমনে? যে 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার রক্তও ছিল ধনী, তুই বেটা কিরিবন, তোর রক্তও কিরিবন, তোর রক্ত আমার শরীরে যেই ঢুকে যাবে নিজেই কিরিবন হয়ে গেছে। কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? 1500 বছর পূর্বে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেই যারা বিনা অপরাধে, বিনা দোষে, আল্লাহর কোরআন বলার অপরাধে যারা আমার নবীকে পাগল বলেছে, 1500 বছর পূর্বে ওই আবু জাহল, উতবা, শাইবা, মুগিরার আর ওয়ালিদ ইবনে মুগিরার রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, এই বাংলার জমিনে কেবলমাত্র তারাই আলেমদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আবু জাহেলের কাছে সংবাদ চলে গেল, নেতা মুহাম্মদকে আপনি পাগল মাজনুন বলে অপপ্রচার দিয়েছেন, আর মুহাম্মদ আপনাকে পিতৃত্বের পরিচয়হীন অবৈধ জারজ বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, যেই মুহাম্মদ নতুন দল আবিষ্কার করে আমার বিরুদ্ধে এত বড় অপপ্রচার দিতে পারে, এত বড় প্রচার দিতে পারে, আর দেরি করা যাবে না। মুহাম্মদকে নিয়ে এই মুহূর্তে মুহাম্মদকে এবং তার দলকে নিষিদ্ধ করার জন্য জরুরি বৈঠক ডেকে দাও, দারুন নদওয়া দে। যেহেতু আবু জাহেল সেই সময় মক্কার প্রধানমন্ত্রী ছিল, তার একটা সংসদ ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। বাংলাদেশে যেখানে আইন পাস হয় তার নাম যেমন জাতীয় সংসদ, ভারতে যেখানে আইন পাস হয় তার নাম হলো বিধানসভা, আমেরিকায় যেখানে আইন পাস হয় তার নাম হলো হোয়াইট হাউস, জাপানে যেখানে আইন পাস হয় তার নাম হলো সিনেট। আমার ভাইরা, আবু জাহেল যে মক্কার প্রধানমন্ত্রী, তারও একটা সংসদ
ভবন ছিল, তার নাম হলো দারুন নদওয়া। এই দারুন নদওয়ায় জরুরি বৈঠক ডাকলো আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আবু জেহেল জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিচ্ছে, ও মক্কার লিডারেরা, এই মুহূর্তে মুহাম্মদ আমাদেরকে যত বড় কথা বলেছে, মুহাম্মদকে আর খাটো করে দেখার সুযোগ নেই। তার কারণ হলো, যদিও আমরা টার্গেট দিয়েছি 2041 সাল, কিন্তু বাতাস যে কায়দায় বইতেছে, মনে হচ্ছে আগস্টেই আমাদের গণেশ উল্টে যাবে। কত সাল? জোরে বলুন। 41 সাল। আমার ভাইরা, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আর তোমরা ক্ষমতায় বসে বলে 41 সাল। আল্লাহ বলছে 41টা তো এই বছরই খাই হওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান দিনী ভাইরা আমার, আবু জেহেল তার সব পরিষদ বর্গদেরকে নিয়ে জরুরি বৈঠক ডাকলো। এই বৈঠকে কেমনে মুহাম্মাদকে থামানো যায়, তার দল থামানো যায়, দল নিষিদ্ধ করা যায়, 1 তারিখে বৈঠক ডাকলো। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আগস্টের 1 তারিখে বৈঠক ডাকলো, ইসলামী দল কিভাবে নিষিদ্ধ করা যায় এই বৈঠক ডাকলো। এই বৈঠকে ওয়ালিদ ইবনে মুগিরা হাজির, আবু জেহেল হাজির, আপনার আবু লাহাব হাজির, আপনার আস বিন ওয়াইল হাজির, সমস্ত মক্কার লিডারেরা হাজির। গোল বৈঠক বসেছে। আবু জেহেল মনে করেন ওই মাঝখানে বসা, সবাই যে যার মতো মন্তব্য পেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা আমার নবীর উপরে নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে জাতীয় সংসদে আপনার বিরুদ্ধে কোরআন বলার অপরাধে আইন পাস হতেছে, একটু শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা। জোরকান আল্লাহু আকবার। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে কোরআন বলার অপরাধে মক্কার সংসদে আপনার বিরুদ্ধে আইন পাস হতেছে, ষড়যন্ত্র হচ্ছে। লিইসবিতুকা, তারা আপনার নামে একটা অবৈধ মামলা দেবে, গ্রেফতার করবে। জোরকান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বোঝা গেল আল্লাহর কোরআন যারা করে, আল্লাহর কোরআনের দল যারা করে, নবীর দল যারা করে, তাদের বিরুদ্ধে মামলা হয়, এটাই স্বাভাবিক। ১,৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর নামে লিইসবিতুকা, নবী আপনার নামে অবৈধ গ্রেফতারি পরোয়ানা জারি করবে কোরআন বলার অপরাধে। তাহলে নবীর চাইতে কোরআন বোঝা মানুষ মনে হয় আমার হুজুর নাকি? অধ্যক্ষ হুজুর, মাদ্রাসার অধ্যক্ষ মানুষ, তাহলে নবীর চাইতে বেশি কোরআন বোঝে নাকি? নবী তোর মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন না। ভাইরা আমার, রাসূলের চাইতে কোরআন বোঝা মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয়বার আর আসবে? রাসূলের মতো কণ্ঠের অধিকারী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ আসবে? রাসূলের মতো কোরআন তেলাওয়াত করার মতো সুমধুর কণ্ঠের অধিকারী পৃথিবীতে আর কেউ আসবে? আমার বন্ধুগণ, এবার বুঝে থাকলে বলুন, সেই নবী এই কোরআন বলার অপরাধে ১,৫০০ বছর পূর্বে যদি আল্লাহর নবীর নামে মামলা দেওয়া হয়, আমার মতো সলিমুদ্দি আছে কোথায়? কি বলেন? রাসূলের নামে যদি মামলা হয়, তাহলে আমার নামে 2-1টা মামলা হবে, এটাই তো স্বাভাবিক। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোঝা গেল কোরআনের দল করে যারা, মামলা খায় তারা। 2-1 মুরব্বি দাড়ি পেকে সাদা হয়ে গেছে, ইতিপূর্বে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হতো, আর দাড়ি মুছতে মুছতে বলতো, ও হুজুরির দোষ না থাকলে ধরিছে। কথা বলেন, হুজুরের দোষ না থাকলে ধরিছে। আমার ভাইরা, তাহলে ও মুরব্বি 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 নাকি? একটিবার বলুন তো দেখি, আমার রাসূলের কি অপরাধ ছিল? কথা বলেন না কেন? আমার ভাইরা, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন বলার অপরাধে আবু জেহেল এই মুহূর্তে ষড়যন্ত্র করছে, আপনার নামে একটা অবৈধ মামলা দেবে। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল বলছে, ও মক্কার লিডারেরা, মুহাম্মাদের নামে মামলা দেওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তার কুফল কি হবে আগে আমার কাছ থেকে একটু শুনে নাও। আমার ভাইয়েরা, আবু জেহেল বলছে, ও মক্কার লিডারেরা, মন্ত্রীরা, শোনো, মুহাম্মাদের নামে মামলা দিলে পরে তাকে গ্রেফতার করে আমাদের কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবু তালেবে রাখা লাগবে। ওই জেলখানার ভিতরে কাশেমপুর কারাগারের ভিতরে এই দেশের সবচাইতে ডিয়ারিং মানুষ যারা, খুনি, ধর্ষণকারী, রাহাজানিকারী, হত্যাকারী, লুটতরাজকারী, সন্ত্রাসী, ডাকাত, চোর, বাটপার, যত প্রকার খারাপ
মানুষ আছে, সব মানুষগুলা কেন্দ্রীয় কারাগারে থাকে। ও মক্কার লিডারেরা, এই মুহাম্মাদের নামে মামলা দিয়ে যদি জেলখানায় পাঠানো হয়, আমার বিশ্বাস তামাম অপরাধীকে মুহাম্মদ তার কোরআনের সবক দিয়ে ওই বিপজ্জনক ডিয়ারিং মানুষগুলোকে তার দলের কর্মী বানিয়ে, তার দলের কর্মী তৈরি করে আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে। তখন আবু জেহেল কেন, আবু জেহেলের বাপেরও ক্ষমতা হবে না মুহাম্মদকে রুখে দেওয়া। কথা কি পরিষ্কার? মুহাম্মদকে জেলখানায় পাঠিয়ে ওই জেলখানার ভিতরে যত অপরাধী আছে সব তার দলের কর্মী বানিয়ে আমাদের বিরুদ্ধে কিন্তু আক্রমণ করবে। বাস্তব প্রমাণ নেন। মুঘল আমল সম্রাট বাবর, কি নাম? সম্রাট বাবর একটি ধর্ম আবিষ্কার করলেন, না বলে দ্বীন ইলাহি। কি হুজুর বুঝতে বলতে পারবে, যারা ইতিহাস পড়েছেন তারা বলতে পারবে। আমার ভাইরা, দ্বীন ইলাহি, এবং এই দ্বীন ইলাহির একটা কলেমাও ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। জোরে কান নাউজুবিল্লাহ। মুজাদ্দেদ জামান আলপে সানিকে বলা হলো, হুজুর আপনি আমার এই কলেমা গ্রহণ করেন, দ্বীন গ্রহণ করেন, আপনাকে এই মুঘলের সব চাইতে আমার রাজ দরবারের ধর্ম মন্ত্রী আপনাকে বানিয়ে দেওয়া হবে। কথা কি পরিষ্কার? কি মন্ত্রী বানিয়ে দেওয়া হবে? ধর্ম মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। মুজাদ্দেদ জামান আলপে সানি বীর পুরুষ বললেন, এই সম্রাট আকবর, আমার জীবন থাকতে এক মুহূর্তের জন্য ধর্ম মন্ত্রীর পদের লোভে পড়ে আমি কোশ্চিন কালেও আমার ঈমান বিক্রি করতে পারি? আরো জোরে বলেন, পারি না। কিন্তু আমার ভাইরা, এই বাংলাদেশে অনেক অনেক নামধারী টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, অনেক মুরব্বী, অনেক হুজুররাই আজকে টাকার লোভে আর পদের লোভে নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। বাস্তব প্রমাণ নেন। 350 জন সংরক্ষিত আসন সহ 350 জন আসনের এমপিরা বাংলাদেশ থেকে একবারে পালিয়েছে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? তারা পালাতে পারে, তাদের যৌক্তিক কারণ আছে। ইউনিয়ন পরিষদের 10 কেজি রিলিফের চাল চেয়ারম্যান সাহেব দিয়েছে। এক লোক এসে বলছে, আল্লাহ সারা জীবন তো চাউল নিয়ে আসলাম, জীবনে মেপি দেখলাম না, আজকে একটু মেপি দেখি। বাড়ি এনে মেপি দেখে হয়েছে 8 কেজি। কয় কেজি? অথচ পরিষদ থেকে বললো কয় কেজি? 10 কেজি। 2 কেজি কোথায় গেল? হয়তো ওই মেম্বার বা ওই এমপি 2 কেজি রিলিফের চাউল মেরে খেয়েছে, তাহলে ও একটা চোর। এই কথা বলে না কেন? তাহলে ও সয়ল চোর। এই জন্য হয়তো দেশ ছেড়ে পালিয়েছে। ও জনগণের হক মেরে খেয়েছে, জনগণের অধিকারকে চুরি করেছে, এই অপরাধে দেশ ছেড়ে পালিয়েছে। এটা আমি মেনে নিতে পারি। কি বলেন আমার ভাইয়েরা? একজন এমপি মানুষ, তারা রাস্তা করতে দেওয়া হয়েছে, দেখা গেল কালভার্ট করতে দেওয়া হয়েছে, ওর রডের বদলে ওখানে বাড়ি ঢুকিয়ে দিয়েছে। কি বলেন? হয়তো কোন দিন ওই ব্রিজ ভেঙে পড়বে সেই ভয়ে হয়তো দেশ ছেড়ে পালিয়েছে। এটা আমি মেনে নিতে পারি। 350 জন আসনের এমপি, কেউ চাউল চোর, কেউ গম চোর, কেউ তেল চোর, কেউ করোনার টাকা চোর, কেউ হলমার্কের টাকা চোর, কেউ জনগণের, আমার ভাইরা, আমার বন্ধুরা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা চোর। হয়তো এই চোরের জাতেরা এই জন্য চুরি করেছে বলে দেশ ছেড়ে পালাইছে। কোন ভালো মানুষ দেশ ছেড়ে পালায়? জোরে বলুন, পালায়? কোন ভালো মানুষ পালায় না, পালায় তারা চোরের জাত যারা। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কিন্তু আশ্চর্য হয়ে গেলাম কখন জানেন? আশ্চর্য হলাম তখন যখন হঠাৎ করে পত্রিকার নিউজে দেখলাম যে 350 জন আসনের এমপিদের পালায়নের সাথে সাথে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বড় হুজুর বলেইছে। কি বলেন? জাতীয় মসজিদের হুজুর পালাইছে। আমি এরা তেল চোর, গম চোর, তাই পালাইছে। ইয়ে হুজুর কি চুরি করলো? তার মানে বোঝা গেল ওরা করেছে টাকা চুরি, আর এই হুজুর করেছে বাংলাদেশের মুসলমানদের ঈমান চুরি। ঠিক কিনা? অভিনেত্রী সরকার সালেহী, যে কিনা বাংলাদেশের 68,000 মডেল মসজিদের, আপনার বাংলাদেশের আপনার 64টা জেলার মডেল মসজিদের, সমস্ত উপজেলার মডেল মসজিদের ইমামদেরকে এক জায়গায় করে মাননীয় স্বৈরাচারকে দাওয়াত করে উনি সার্টিফিকেট দিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মহিলা। এখনই ফেসবুকে ছাড় দেন, ইউটিউবে ছাড় দেন, বানিয়ে বলছে নাকি করে ছাড় দেন, এক্ষুনি বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রত্যেক উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরি করে আপনি হয়েছে জান্নাতি কি মহিলা? জান্নাতি মহিলা। আমার ভাইরা, আল্লাহ রাসূলের যদি বড় মুক্তি না? কি আল্লাহ রাসূল দুনিয়ার জমিন থেকে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ঠিক কিনা? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আর কাউকে দেন নাই। তাহলে এই হুজুর ডাইরেক্ট ওনাকে, প্রধানমন্ত্রীকে আপনার জান্নাতি মহিলা বললে, তাহলে আল্লাহ রাসূলের যদি বড় হুজুর না? কতক্ষণ না কেন বন্ধুগণ আমার ভাইরা, 5-4টে যে কোন জায়গায় সাটিছে আল্লাহই ভালো জানে। কি বলেন? সে হুজুরও পালাইছে। এখন পালাইছেন কেন? আপনারা আমাদেরকে বলতেন 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।
16 বছর আমাদের উপরে এমন কোন জুলুম অত্যাচার নেই যা আপনারা করেননি। কথা ঠিক না বেটি? অন্তত আপনাদেরকে আর কিছু দিতে পারে না পারে, জুলুমটা আমাদেরকে 16 আনা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপরে আমাদেরকে বলেছেন 71-এর রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড় 16 বছর আমরা ডিফেন্স করেছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, চাকরি ছেড়েছি, দল ছেড়েছি, সংগঠন ছেড়েছি, জীবনের পরোয়া না করে কবরস্থানে ঘুমিয়েছি, তারপরও দেশ ছাড়িনি। আমরা তো এখন আপনাদের নামে মামলাও দেইনি, আপনাদেরকে তাড়াতাড়িও করিনি, কোন থানার পুলিশ আপনাদের গ্রেফতার করতে যায়নি। আপনারা পালাইছেন কেন? আমাদেরকে বলতো পাকিস্তানের দালালেরা এই মুহূর্তে বাংলা ছাড়। আসলে আমরা পাকিস্তানের দালাল কখনো ছিলাম না, তোরা হলি দিল্লির দালাল, ঠিক কিনা বলে? রাগ করতেছেন নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? বন্ধুগণ আমার ভাইরা, ছোট্ট একটি কথা মনে পড়ে গেল, যদি কিছু মনে না করে তাহলে বলবো। আমার ভাইরা, এই বাংলাদেশের 64 জেলার উপরে এই বাতিলেরা যত নির্যাতন এবং জুলুম করেছে, আমার একা সাতক্ষীরা জেলার উপরে 64 জেলার নির্যাতন, আর আমার সাতক্ষীরা জেলার নির্যাতন 64 জেলার চাইতে ভারী হবে। ভাইরা আমার, আমি বাস্তব প্রমাণ দিচ্ছি। আমি সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরা সদর উপজেলায় আমার বাড়ি। আমার ভাইরা, আমার সাতক্ষীরা জেলার মুসলমানদের উপরে, সাধারণ দিনের কর্মীদের উপরে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে আমাদের বাড়িগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মাটির সাথে আমাদের ঘর বাড়ি, রান্নাঘর, বাথরুম, টয়লেট সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভাইরা আমার, রাতের পরে রাত আমরা নিজের জীবন বাঁচানোর তাগিদে যেই গোরস্থানে মানুষ দিনের বেলায় যায় না, ওই গোরস্থানে কবরের ভিতরে যে আমরা ঘুমাইছি, আমরা সেই সাতক্ষীরার মানুষ। বন্ধুগণ আমার ভাইরা, এখানেই ক্ষান্ত নয়, আমার সাতক্ষীরা জেলার জেলা আমির, অনেকে নাম শুনেছেন, মরহুম অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব, শুনেছেন না? অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল আমার সাতক্ষীরা জেলার বারবারের নির্বাচিত এমপি ছিলেন, যিনি সাতক্ষীরা সদর বৈকালী ইউনিয়নের 5 বারের চেয়ারম্যান ছিলেন, 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন, 1 বারের জেলা চেয়ারম্যান ছিলেন। সাতক্ষীরার গণমানুষের সদর 2 আসনের লক্ষ লক্ষ মানুষের ভোটে যিনি 2 বারের নির্বাচিত এমপি ছিলেন, জেলা আমির ছিলেন, কেন্দ্রীয় শোরা সদস্যের সদস্য ছিলেন। বন্ধুগণ আমার ভাইরা, এই মানুষটাকে 70 বছর বয়সে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে 70 বছর বয়সে মিথ্যা মানওয়ার মুক্তিযোদ্ধার অপরাধে, যুদ্ধবিরোধী অপরাধের নামে মামলা দিয়ে 70 বছর বয়সে গ্রেফতার করা হলো। কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইরা, গ্রেফতার করার পরে এই মানুষটাকে যখন আদালতে হাজির করা হলো, ওই মামলার সাথে আমিও ছিলাম, গাছ কাটা মামলা, যারা বলে টিডি মার্ডার। এই গাছ কাটা মামলার উনি ছিলেন 1 নম্বর আসামি, আমি ছিলাম 2 নম্বর আসামি। এজলাস থেকে যখন নামিয়ে যখন কারাগারে নিয়ে যাওয়া হবে, হুজুর বৃদ্ধ মানুষ তো আমার ভাইরা, দীর্ঘদিন মাদ্রাসার উনি অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। হুজুর জানে একটা মাদ্রাসার অধ্যক্ষের কত মূল্য, কত লক্ষ লক্ষ ছাত্র তার হাত দিয়ে তৈরি হয়েছে, হাজার হাজার মাদ্রাসার অধ্যক্ষ, প্রিন্সিপাল, সুপার, আমার ভাইরা হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে। সাদা দাড়িওয়ালা মানুষটি, বয়স মুখে আপনার বয়সের ছাপ, প্রবীণ একজন সাতক্ষীরার আলেম। আমার ভাইরা, এই মানুষটাকে যখন আপনার এজলাস থেকে নামিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় বেড়ি দিয়ে, দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যখন ওই কারাগারে যাওয়ার ভ্যান গাড়িতে উঠবে, প্রথম সিঁড়িতে পা দিয়ে হুজুরের দম লেগে গেছে, আর উঠতে পারতেছে না। আমার ভাইরা, ওখানে উনি বসে পড়েছেন। ওই সময় আমার সাতক্ষীরা সদর থানার ওসি ছিল, তার নাম ওসি ইমদাদ। কি নাম? গোপালগঞ্জে বাড়ি। এই ওসি ইমদাদ ওই মুহূর্তে সাতক্ষীরার হাজার হাজার লোক ওই দিন কোর্টে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখেছে, সেখানে আমিও দাঁড়িয়েছিলাম। ওই ওসি ইমদাদ ওই মুহূর্তে ওর পায়ে ছিল বুট জুতা, ওই বুট জুতা দিয়ে ওই মুহূর্তে এই 70 বছরের প্রবীণ দাড়ি পাকা, সাদা দাড়িওয়ালা গায়ে, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া প্রবীণ সাতক্ষীরার একজন আলেমের বুকে ওই মুহূর্তে বুট জুতা পায়ে দিয়ে লাথি মেরে বুকের ভিতরে, গাড়ির ভিতরে ঢোকাইছে। ভাইরা আমার, হুজুর ওখানে পড়ে গেলেন, যেহেতু হাতে হ্যান্ডকাপ দেওয়া, পায়ে বেড়ি করানো, ওখানে এরকম উল্টা হয়ে পড়ে গেলেন। মানুষ ওই মুহূর্তে ওই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারে। ভাইরা আমার, অজরের চোখের পানি ছিল মানুষেরা, সাতক্ষীরার মানুষেরা সেদিন কেঁদেছিল। বন্ধুগণ আমার ভাইরা, সবচেয়ে কষ্ট লেগেছিল ওই মানুষটাকে 70 বয়সে গ্রেফতার করে যখন কারাগারে পাঠানো হলো। ওই বছর একসাথে ওই সাতক্ষীরা জেলা কারাগারে আমি এবং হুজুর এক জায়গায় দাঁড়িয়ে কুরবানির ঈদের নামাজ পড়েছি জেলখানায়। হুজুরের মুখের থেকে শুনেছি, ওই বছর যে বছর ওকে জেলখানায় ঢোকানো হলো, ওই বছর উনি আগে হাফেজ ছিলেন না, ওই বছর জেলখানার ভিতরে উনি এই আল্লাহর কোরআন 30 পারা খতম করে খতম তারাবির নামাজের ইমামতি করেছেন। আল্লাহু আকবার।
এই মানুষটাকে মিথ্যা যুদ্ধ অপরাধী নামের মামলা দিয়ে 10 বছর জেলখানায় বন্দী করা হলো। তার মামলার রায়ের আদেশ শুনে তার বড় ছেলে বুলবুল আদালতে এজলাসের উপর দাঁড়িয়ে স্ট্রোক করে ইন্তেকাল করেছিল। এই মাজলুম মানুষটাকে 80 বছর বন্দী 10 বছর জেলখানায় রাখার পরে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ ইন্তেকাল করার মাত্র 2 মাস আগের ঘটনা। সাতক্ষীরা জেলা কারাগারে উনি স্ট্রোক করলেন, ব্রেন স্ট্রোক করলেন। আপনারা রাগ করতেছেন না তো? কষ্ট পাচ্ছেন না তো? আমার ভাইয়েরা, শুধু বোঝানোর জন্য বলছি, একটু লম্বা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইয়েরা, তখন ওনার বয়স 80 বছর, ব্রেন স্ট্রোক করলেন কারাগারের ভিতরে। স্ট্রোক করার পরে ব্রেন স্ট্রোক যখন হয় মানুষের, তখন তার কিন্তু কোনো সেন্স থাকে না। হসপিটালের বেডে শুয়ে আছেন, প্রস্রাব পায়খানা সব হসপিটালের বেডে হয়ে যাচ্ছে। এই অবস্থায় যখন ওনাকে কারাগার থেকে বের করা হচ্ছে, তখন ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়ে হসপিটালের বেডের সঙ্গে তালা মেরে রাখা হয়েছে। মাজার ভিতরে বড় দড়ি দিয়ে ওই দড়িটা হসপিটালের বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পায়ের ভিতরে বেড়ি দিয়ে ওই বেড়িটাকে হসপিটালের বেডের সঙ্গে বড় তালা দিয়ে মেরে রাখা হয়েছে। সাতক্ষীরা সদর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হলো। যেই রুমে হুজুরকে রাখা হয়েছিল, ওই রুমে 5 জন পুলিশ সেন্ট্রি রাখা হয়েছে তার নিরাপত্তার জন্য। যেই মানুষটা তখনও পর্যন্ত অজ্ঞান, যার কোনো সেন্স নেই, ওখান থেকে রেফার করলো খুলনা মেডিকেল কলেজ হসপিটালে। ওখান থেকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার 2 দিনের মাথায় ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশটা সাতক্ষীরা জেলা কারাগারে আনা হলো। পরিবারকে বলা হলো, হুজুরের লাশটা তোমরা নিয়ে যাও। পরিবার লাশ নিতে আসলো, লাশ দেওয়া হলো না। ওই মৃত মানুষটাকে নিয়ে আবার সাতক্ষীরা সদর হসপিটালে নিয়ে পোস্টমর্টেম করা হলো। মাথাটাকে ফাটিয়ে ফেলা হলো, বুকটা চিরে ফেলা হলো। ছিন্ন ভিন্ন মানুষটাকে, আমার ভাইয়েরা, নূরের মতো চেহারা, মাথাটা ফেড়ে যেন তেন ভাবে, কোন রকম সেলাই না করলেই নয়, এমন ভাবে সেলাই করেছে। বুকটা সেলাই করেছে কোন ভাবে, যততন্ত্র ভাবে বস্তুগুলো ছড়ি ছিটিয়ে আছে। এই অবস্থাতে এই মানুষটাকে যখন কারাগার থেকে বের করা হচ্ছে, সেই মুহূর্তে হুজুরের হাতের ভিতরে হ্যান্ডকাপ দিয়ে ওই বেডের সঙ্গে তালা লাগানো ছিল। ওই মুহূর্তে হুজুরের মাজার ভিতরে ওই বড় দড়ি দিয়ে হসপিটালের বেডের সঙ্গে বাঁধা ছিল। পায়ের ভিতরে তখনও পর্যন্ত ওই বেড়িটা খোলা হয়নি। বেড়ি কি জিনিস জানেন? যারা বেড়ি করেছেন তারা জানেন, আমি 3 বার করেছি, আমি জানি। বেড়ি এমন জিনিস যেটা আপনার পায়ে পরিয়ে দিলে পরে, এই পায়ের এখানে পরিয়ে দেওয়া হয়, এখান থেকে একটা লম্বা রড মাজা পর্যন্ত চলে আসবে। এই মাজার সঙ্গে দড়ি যদি না বেঁধে রাখেন তাহলে আপনি হাঁটতে পারবেন না। এমনি স্বাভাবিক যদি থাকে, আপনি বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না, দৌড়াতে পারবেন না, বাথরুমে যেতে পারবেন না, খেতেও পারবেন না। ভাই আমার, এই 100 বছর, এই 80 বছরের আলেম, বৃদ্ধ প্রবীণ আলেমটাকে মৃত্যুর পরে লাশটা পোস্টমর্টম করে পর্যন্ত যখন কারাগার থেকে বের করা হচ্ছে, তখনও পর্যন্ত তার হাতের ভিতরে হ্যান্ডকাপ, মাজায় দড়ি, পায়ে বেড়ি। বন্ধুগণ আমার বলতে পারেন, হুজুর এটা বাংলাদেশের জেল কোড আইন। যখন কোন আসামিকে জেলখানা থেকে বের করা হয়, তখন তার পায়ের ভিতরে বেড়ি দেওয়া হয়, হাতে হ্যান্ডকাপ লাগানো হয়। আমি অন্তত বলতে পারি, যেই বেড়ি, যেই হ্যান্ডকাপ, যেই দড়ি একজন আলেমের মৃত্যুর পরে তার মাজার থেকে খোলে না, হাতের থেকে খোলে না, অন্তত এই বাংলাদেশের এই জেল কোড আইন আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মানি না এই কারণে, যখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জেকে শামীম বিদেশে পাচার করেছিল, তখন আপনার এই হ্যান্ডকাপ কোথায় ছিল? যখন এই বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা যখন যুবলীগের সভাপতি আপনার কানাডায় পাচার করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছিল, তখন আপনার এই আইন কোথায় ছিল? কতক্ষণ ঠিক কিনা? এই বাংলাদেশের আপামর জনতার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, হলমার্কের টাকা যখন আপনার নেতা কর্মীরা বিদেশে পাচার করেছিল, তখন আপনার আইন কোথায় ছিল? এই বাংলাদেশের শ্রেষ্ঠ নর্তকী পরিবারই যখন কারাগার থেকে ছাড়া পায়, তখন তার হাতের ভিতরে মেহেদি আগা থাকে। আমার প্রশ্ন হলো, একজন প্রবীণ 80 বছরের আলেমের পায়ের থেকে আপনার জেল কোড আইন, আপনার এই বেড়ি খোলে না, হাতের হ্যান্ডকাপ খোলে না, কিন্তু একজন নর্তকীর হাতে মেহেদি থাকে। তার মানে বোঝা গেল, এই আইন শুধু বাংলাদেশে আলেমদেরকে নির্যাতন করার জন্য, দলীয় কর্মীদের জন্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইয়েরা, সময় আমার অল্প, শোনেন। আল্লামা সাইদি যেদিন ইন্তেকাল করলো, হুজুরের 3টা ওসিয়ত ছিল মরার আগে। আল্লামা সাইদির 2 সন্তান মাসুদ সাইদি আর শামীম সাইদি ওসিয়ত করে গিয়েছিল যে, শামীম সাইদি, মাসুদ সাইদি, আল্লাহ যদি কখনো আমার এই কাশিমপুর কারাগারের 4 দেয়ালের বাইরে নিয়ে যায়,
আমার জীবনের শেষ ইচ্ছা আমি একবার আল্লাহ রসুলের রওজায় যাবো, জোরে কারণ আল্লাহু আকবার। যদি আমার সে আশা পূরণ না হয়, তাহলে যদি আল্লাহ কখনো এই জেলখানা থেকে আমাকে মুক্ত করে, আমি আর একবার এই তাওহীদের জনতার সামনে আল্লাহর কোরআনের তাফসীর করতে চাই, জোরে বলুন আল্লাহু আকবার। আর এই আশা যদি আমার পূরণ না হয়, যদি আল্লাহ আমার শাহাদাত কবুল করে, তবে এই জেলখানা থেকে বের হওয়ার যদি আমার লাশ বের হয়, তাহলে আমার লাশটাকে যেন খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে হুজুরের হাতের তৈরি করা গোরস্থানটাই এখনো পড়ে আছে। যারা গেছেন ওখানে তারা জানেন, হয়তো মনে কেউ জানেন, আমার ভাইরা আরো খুলনার মানুষ আমরা জানি, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হুজুর তৈরি করে গিয়েছিল। ওই মাদ্রাসার সামনে এখনো পর্যন্ত ওই গোরস্থানের জায়গাটুকু এখনো পর্যন্ত আছে। হুজুর বলেছিল যে আমাকে যদি কখনো এই জেলখানার থেকে আমার লাশ বের হয়, তবে আমার লাশটা যেন এই জায়গায় দাফন করা হয়। 2023 সালের 14 আগস্ট রাত 8:45 হুজুর শাহাদাত বরণ করলেন। পরিবার থেকে ঘোষণা দেওয়া হলো আগামীকালকে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে হুজুরকে দাফন করা হবে রাত 10:30। খুলনা ছাত্রলীগের সভাপতি বিপ্লব তার নেতা কর্মীদেরকে নিয়ে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে মিছিল করলো, কোন চিহ্নিত রাজাকারের লাশ এই খুলনার মাটিতে আমরা দাফন করতে দেব না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা মিছিল করলো রাত 10:30টার সময়। এই ভিডিও আপনারা ফেসবুকে ইউটিউবে এখনো পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরিবার থেকে শত চেষ্টা করার পরেও যখন তাকে দাফন করতে দেওয়া হলো না, পরের দিন আমার ভাইরা পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হলো। ওই জানাজার নামাজে আল্লাহ পাক আমাকে শরীক হওয়ার সুযোগ দিয়েছিলেন। রাস্তার থেকে মানুষের গাড়িগুলো থামিয়ে রাস্তার থেকে আমাদেরকে নামিয়ে নেওয়া হয়েছে, পিটানো হয়েছে। এরপরে ভান্ডারখোলা নদীর যে ব্রিজ, ওই ব্রিজের আগে বাগেরহাটের সীমান্ত এবং পিরোজপুরের শুরু, বাগেরহাট জেলার শেষ এবং পিরোজপুর জেলার শুরু। ওখান থেকে আল্লামা সাইদি ফাউন্ডেশন অন্তত 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার ব্যাপী রাস্তার ভিতরে যদি একটা কাগজ পড়ে যায়, যদি কেউ কাগজ তুলতে যায়, ওখানে পার তলায় পিষ্ট হয়ে মারা যাবে। এত পরিমাণ মানুষ বাধা দেওয়ার পর ওই দিন জানাজার নামাজ হয়েছিল। বন্ধুগণ, আমার ভাইরা, প্রথম জানাজা আমি শরীক হওয়ার সুযোগ পাইনি, দ্বিতীয় জানাজার নামাজ আমি পড়েছি। আমার ভাইরা, আমি নিজের চোখকে দেখেছি আল্লামা সাইদিকে মানুষ যে এত ভালো কেন বাসে। আমার ভাইরা, বয়স্ক মানুষের কথা বাদ দিলাম, যুবক মানুষেরা, আমার মতো যুবকেরা পঙ্গপালের মতো পাগল হয়ে গেছে একবার শুধু আল্লামা সাইদি মুখে চুমা দেওয়ার জন্য। আল্লাহ পাক সে সৌভাগ্য আমাকেও দিয়েছিল। যখন গাড়ির ভিতরে উঠে আল্লামা সাইদির মুখখানের দিকে তাকালাম, আমার বিশ্বাস করেন, আমার এই 28-29 বছর জীবনে একজন মানুষ মারা যাওয়ার পরে তার চেহারার ভিতরে দিয়ে এত নূর বিরাজ করে আমি জীবনে 28 বছরে দেখি। ভাইরা আমার, ওই মানুষটাকে খুলনার মাটিতে দাফন করতে দেওয়া হলো না। বললো যে কোনো চিন্তিত রাজাকারের লাশ এই খুলনার মাটিতে আমরা দাফন করতে দিব না, দিলও না। আমার ভাইরা, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জালেমের বাচ্চারা, যেই মানুষটার জন্য প্রতি বছর রমজানের 1 মাস কাবা শরীফের চত্বরে ইতিকাফ করার জন্য সৌদি সরকার থেকে বরাদ্দ ছিল, যেই মানুষটার কপালের ভিতরে কাবার গ্রান্ড মুফতি, সৌদির গ্রান্ড মুফতি, কাবার প্রধান ইমাম আল্লামা আব্দুর রহমান আস-সুদাইস কতবার তার কপালের ভিতরে চুমা দিয়েছেন তার কোনো গ্যারান্টি নেই। যেই মানুষটার জন্য স্বয়ং সৌদি সরকার কাবার দরজা খুলে দিয়েছিল, কাবা শরীফের ভিতরে ঢুকে যিনি নামাজ আদায় করেছেন, যেই মানুষটার মুখের তাফসীর শুনে এ বাংলাদেশ নয় গোটা বিশ্বের হাজার হাজার মুসলিম ধর্মের বুকে লাথি মেরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আজকে সেই মানুষটাকে তোরা খুলনার বুকে মাত্র 3.5 হাত জায়গা, কয় হাত? মাত্র 3.5 হাত জায়গা তার মৃত্যুর পরে তোরা জায়গা ছেড়ে দিলি না খুলনার বুকে। আমার আল্লাহ বলছেন, এ জালেমেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে এমন ধর্ম পালানোর কোন সুযোগ। প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আল্লামা সাইদি বলে গিয়েছিলেন যে আমি আল্লামা সাইদিকে যদি শহীদ করা হয়, তবে আমার প্রতিটা রক্তের ফোঁটা কামানের গুলিতে পরিণত হয়ে বাতিলের মস্তককে ভেঙে খান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা সাইদি এখান থেকে 15 বছর আগে প্যারেড ময়দানে এই কথা বলে গেছেন। আর আল্লামা সাইদি 2023 সালের 14 আগস্ট রাত আপনার 8:45 শাহাদাত বরণ করার পরে 1 বছর যেতে পারে নাই। 1 বছর পূর্তি 2 মাস বাকি থাকতে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী সত্যে পরিণত করে দিয়েছে। আজকের যারা আল্লামা সাইদিকে ভারতের ষড়যন্ত্র অসুস্থতার নাটক সাজিয়ে বাংলার জমিন থেকে শহীদ করেছে, 1 বছর পরে নাই, তার আগে
না, আমি আল্লাহ পাক এই বাংলার 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি তোদের জন্য হারাম ঘোষণা করলাম। এই শাহজালালের ভূখণ্ডে, এই শাহ মাকদুমের ভূখণ্ডে তোদের জায়গা হবে না, হবে না। তোদের জায়গা হবে দিল্লির প্রতিনাদুর বুকে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, 50 বছর পরে তার বাপের হত্যার বিচার এই বাংলা জমিনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? 50 বছর পরে তার বাপের হত্যার বিচার এই বাংলার জমিনে হয়েছে। বিদেশ থেকে তার বাপের খুনিদেরকে ধরে এনে ফাঁসির দড়িতে নিজে দাঁড়িয়ে থেকে ঝুলাইছে। মেজর বজলুল হুদা চুয়াডাঙ্গার সন্তান। আমি নিজে চুয়াডাঙ্গা জেলায় তাকে মাহফিল করতে যাই, তার কবর দেখে আসছি। ওই গ্রামের মানুষ সাক্ষ্য দিয়েছে, এই মেজর বজলুল হুদাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, ফাঁসি যখন দিবে দড়ি, যখন ফাঁসির দড়ি পড়াচ্ছে গলায়, ওই মুহূর্তে ফাঁসির মঞ্চ থেকে তাকে নামিয়ে এনে এই স্বৈরাচার, খুনি, জালেম, উন্মাদ, পাগল, এই সাইকো, এই খুনি হাসিনা ফাঁসির দড়ি থেকে তাকে নামিয়ে এনে পাশের রুমে নিয়ে মেজের উপর ফেলে বুকের উপরে বাম্পা চাপিয়ে গরু জবাই করার ছুরি দিয়ে নিজের হাতে মেজর বজলুল হুদাকে জবাই করেছে। কথা ঠিক না বেঠিক? এই ভিডিও আপনারা ইউটিউবে এখনো পাবেন, সাংবাদিক ইলিয়াসের ভিডিও। আমি নিজে তার গ্রামে মাহফিল করে এসে এই সংবাদ আমি তাদের মুখের থেকে শুনে এসেছি। একজন মানুষকে ফাঁসির দড়িতে ঝোলালে তার গলা কি কাটা থাকে? আমার ভাইরা, মেজর বজলুল হুদাকে নিজের হাতে ফাঁসির দড়ি থেকে নামিয়ে নিয়ে এসে বুকের উপর বাম্পা চাপিয়ে এই লেডি খুনি স্বৈরাচার আপনার আবু জেহেলের আপডেট ভাষণ, এই লেডি আবু জেহেল, লেডি ফেরাউন নিজের হাতে মেজর বজলুল হুদাকে নিজের হাতে গরু জবাই করা ছুরি দিয়ে জবাই করেছে তার বাপের হত্যার দায়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আজকে তোর বাপের হত্যার বিচার যদি 50 বছর পরে এই বাংলাদেশে হয়, আজকে তোর বাপের খুনির বিচার যদি 50 বছর পরে এই বাংলার জমিনে হয়, যদি ফাঁসির দড়ি থেকে তাকে নামিয়ে এনে নিজে হাতে তার রাগ নামানোর জন্য, রাগ দমন করার জন্য তোর বাপের খুনিদেরকে যদি তুই নিজে হাতে জবাই করতে পারিস, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লামা সাঈদীর জায়গা আমাদের কলিজার ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা সাঈদীর জায়গা আমাদের কলিজার ভিতরে। আমাদের স্বপ্ন ছিল আর একবার এ বাংলার জমিনে আমরা আল্লামা সাঈদীর মুখে তাফসীর শুনবো। তোরা 13 বছর না আরো 10 বছর বন্দি রাখ, তাতে আমাদের অসুবিধা নাই, কিন্তু একদিন আল্লামা সাঈদী বাংলার জমিনে ফিরে আসবে। এই স্বপ্ন যারা নস্যাৎ করে দিয়েছে, ওই ভারতের ব্রাহ্মণদের ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আল্লাহর কোরআন ছুঁয়ে বলে গেলাম, আল্লাহর কোরআনকে জাতীয় সংসদে পাঠিয়ে আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলার জমিনে করা হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা আল্লামা সাঈদীর হত্যার সাথে যারা সরাসরি জড়িত, আজকের যারা আল্লামা সাঈদীকে আজকের অসুস্থতার নাটক সাথে হত্যা করেছে, ইনশাআল্লাহ আগামী দিনে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য ফাঁসির মঞ্চ তৈরি করে এই খুনিদেরকে ওই ফাঁসির দড়িতে ঝুলানো হবে। মোদির বাপের ক্ষমতা হবে না আল্লামা সাঈদীর খুনিদেরকে রক্ষা করা। কারা কারা রাজি আছেন? তুই আল্লাহকে দেখা। করছেন নাকি ভাই? কষ্ট পেলেন? একটু জিকির করুন, লা ইলাহা আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি আছেন না নাই? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা
বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা গুলির মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় গোলাহাটবাসী, রাগ করেছেন নাকি? কষ্ট পেয়েছেন নাকি? আর 15 মিনিট চলবে, থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন? দেখি দুই হাত দেখেন কারা কারা থাকবেন না। না, আমি আপনাদের একটু টেস্ট করলাম যে মনোযোগ আছে কিনা। আমার উপর রাগ করছেন নাকি? আল্লাহ পাক মুখেরটা নেন না, নেন ভিতরেরটা। কথা বুঝাতে পারলাম? আল্লাহ পাক মুখেরটা নেন।